সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্থির তড়িতের পরের টপিক নিয়ে আলোচনা করব। পাঁচটা লাইভ ক্লাসে তোমাদেরকে তড়িৎ প্রাবল্য নিয়ে যেভাবে আলোচনা করেছিলাম, ঠিক সেভাবে আজকে তোমাদের তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য এই দুইটা টপিক নিয়ে আলোচনা করার পর আমি এইটুকু টপিকে বোর্ড কোশ্চেন নিয়ে সলভ করব। তো চলো আজকে আমরা শিখি কিভাবে তড়িৎ বিভবের টপিকটা ম্যাথ করতে হয়। তো তার আগে দেখে নিচ্ছি তড়িৎ বিভব কাকে বলে। তো লিখে নাও সবাই, তড়িৎ বিভব সমানটা এরকম: অসীম দূরত্ব হতে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে, অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করতে যে কাজ হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করতে যে কাজ হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তো তড়িৎ বিভব বলতে টোটাল অর্ধেক কাজ বোঝায়। আমরা যেরকম 9 10 বা ক্লাস পেপারে শিখেছিলাম বল দ্বারা কাজ। তো বল দ্বারা কাজ বলতে কি W=F চার্জের দ্বারা একটা কাজ হয়, সেই কাজের পরিমাণটা হলো বিভব। এবং কাজটাকে করব কিভাবে? একক ধনাত্মক আধানের সাহায্যে। কাজটাকে করব আমরা একক ধনাত্মক আধানের সাহায্যে। তাহলে আমরা এটা লিখতে পারি, ধরে নাও অসীম দূরত্ব হতে কিউ কুলম্ব আধানকে আনতে কত কাজ? আধানকে আনতে কত কাজ? ধরো W। ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং অসীম দূরত্ব হতে 1 কুলম্ব আধানকে আনতে কত কাজ? সেটা হলো W/Q। তাহলে এই W/Q কে আমরা বলতে পারি বিভব। অসীম দূরত্ব হতে Q কুলম্ব আধানকে আনতে কৃত কাজ W, অসীম দূরত্ব হতে 1 কুলম্ব আধানকে আনতে কৃত কাজ W/Q। তাহলে বলতে পারি সুতরাং বিভব V W/Q। এটা হলো বিভবের বেসিক সূত্র। তুমি কাজকে চার্জ দিয়ে ভাগ করলে কি করতে পারবা? বিভব। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় যে চার্জের কাজটা তুমি কিভাবে লিখবে, তাহলে চার্জের কাজ W=V × Q এই সূত্রে বের করতে হবে। তাহলে মনে রাখবা আমাদের যে কোনো বলের ক্ষেত্রে কাজ হবে W=Fs, আর ঠিক চার্জের বলের কাজটা হবে কত? W=V × Q। আর বিভবটা কোনটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো চার্জের বিভব বের করতে চাও, চার্জের কাজ বের করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বিভবটা জানতে হবে। বিভব জানলে তুমি ওই চার্জের জন্য কাজ বের করতে পারবে। তো এখন আমরা আলোচনা করা হলো যে বিভবের জাস্ট বেসিক সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, তুমি কাজে দেখে রাখবা। আর বিভবের বেসিক সংজ্ঞাটা V W/Q এই সংজ্ঞাটা তোমরা খাতায় করে নিবা এবং এটা পড়া বসায়। তো এখন বিভবের বেসিক সূত্র এটা, কিন্তু আমরা ম্যাথ করার জন্য অন্য সূত্র অ্যাপ্লাই করি। সেই বিভবের ওই সূত্রটা ইন্টিগ্রেশন প্রমাণ থেকে আসছে, আমরা প্রমাণে যাব না। তোমাদের লিখে দিচ্ছি যে কিভাবে বিভবটা তুমি বের করবে। দেখো একবার,
তো ধরো এ বিন্দুতে একটা চার্জ আছে q কুলম্ব, বি বিন্দুতে একটা চার্জ আছে q r আর কুলম্ব চার্জ আছে। আমরা বলতে পারি প্লাস কুলম্ব মাইনাস q কুলম্ব। এ থেকে বি এর দূরত্ব হলো r। তো ধরো আমাকে বললো বি বিন্দুতে বিভব, বি বিন্দুতে বিভবটা তাহলে বি বিন্দুতে বিভব বের করার সময় মাথায় রাখবা বি বিন্দুর আশেপাশে চার্জ আছে কয়টা। বি বিন্দুতে একটা চার্জ আছে এই চার্জ বাদ, বি বিন্দুর পাশে চার্জ আছে কত প্লাস কিউ চার্জ। সেই প্লাস কিউ চার্জের জন্য বিভবটা কত হবে তা সূত্র হবে এইটা v = 1/4 পাই ইউনিটস নট। এই বিন্দুতে চার্জ কত আছে q, তাহলে লিখতে পারো q ডিভাইডেড বাই r। এটা হলো বি বিন্দুতে বিভব। তাহলে বিভব সূত্র মনে রাখবা 1/4 পাই ইউনিটস নট q ডিভাইডেড বাই r। 1/4 পাই ইউনিটস নট এরপরে তুমি লিখতে পারো এরকম 9 * 10⁹ কত q ডিভাইডেড বাই রুট r। এটা হলো যে কোনো পয়েন্টের ক্ষেত্রে বিভব নির্ণয় সূত্র। যখন তোমাকে বিন্দুতে বিভব বের করতে বলবো তুমি বিন্দুর আশেপাশে চার্জ আছে এখানে একটা চার্জ আছে, তো তুমি একটা বিভব বের করবে, সেই চার্জের বিভব সূত্র হবে চার্জের মানটা q ডিভাইডেড বাই কত r। মনে রাখবা বিভব হলো একটা স্কেলার রাশি, এখানে চার্জের মান যদি নেগেটিভ থাকে নেগেটিভ, পজিটিভ থাকলে পজিটিভ। আর যে বিন্দুতে বিভব বের করতে বলবে, ধরো আমাকে বি বিন্দুতে বিভব বের করতে বলছে, বি বিন্দুতে চার্জ থাকা সত্ত্বেও সেই চার্জটা নিবা আশেপাশে যে চার্জগুলো থাকবে সকল চার্জের জন্য বিভবটা বের করতে হবে ওই বিন্দুর সাপেক্ষে। তাহলে আমাকে যদি এটা বলে না বলে বলতো যে এই বিন্দুতে বিভব কত, এখানে মাইনাস কিউ চার্জ ছিল, আমাকে বললো এ বিন্দুতে বিভবটা কত। দেখো কিভাবে করতেছি, সমস্যাটা লিখবে এইভাবে যে এ বিন্দুতে বিভব, এ বিন্দুতে বিভব সূত্র vn লিখলাম। এ বিন্দুতে চার্জ ছিল প্লাস কিউ, ওই চার্জটা হবে না। এ বিন্দুর আশেপাশে চার্জ আছে মাইনাস, বি বিন্দুতে আছে মাইনাস কিউ চার্জ, তখন সূত্র লিখবে এইভাবে 1/4 পাই ইউনিটস নট মাইনাস কিউ ডিভাইডেড বাই r। এটা হলো এ বিন্দুতে বিভবের সূত্র। তো এইভাবে তোমরা যে কোনো পয়েন্টের জন্য বা যে কোনো বিন্দুর জন্য তোমরা নির্ণয় করতে পারবে। সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রে সূত্র হবে এইটা যে 9 * 10⁹ সেটা হলো চার্জের মান, আর হবে কি দূরত্ব। দূরত্বটা কি সে ধরো যে বিন্দুতে বিভব বের করতে বলছে সেই বিন্দু থেকে যে চার্জের যে দূরত্বটা আছে সেই দূরত্বটাই হবে এখানে r এর মান। তো এই সূত্রটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা জিনিস মনে রাখবা যদি চার্জের মান নেগেটিভ থাকে বিভবে চার্জের মান নেগেটিভ বসাতে হবে। তোমরা মনে রাখবা যে কোনো সূত্রে বিভবের সূত্রটা হবে চার্জ ডিভাইডেড বাই দূরত্ব ইনটু 9 * 10⁹। আশা করি তোমরা বিভবের সূত্রটা খাতায় লিখে রাখছো। তো এখন আমরা দেখব বিভবের এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারি। তো বিভবের অঙ্ক করার জন্য আমি তোমাদের দুই টাইপের ম্যাথ করাবো, সেই দুই টাইপের ম্যাথ এখন তোমাদেরকে দেখাচ্ছি। টাইপ 1, টাইপ 1 ধরে নাও এই জায়গায় একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র এ বি সি ডি বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রে চারটা কোণের বিন্দুতে চারটা চার্জ স্থাপন করব। ধরো আমি এটা হলো 2 কুলম্ব চার্জ, ঠিক আছে, এটা হলো -6 কুলম্ব চার্জ, এটা ধরো 5 কুলম্ব চার্জ, এটা ধরো 7 কুলম্ব চার্জ। তো চারটা কোণের বিন্দুতে চারটা চার্জ আছে। আর বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 2 মিটার, এর দৈর্ঘ্য 2 মিটার, 2 মিটার, 2 মিটার। কোশ্চেনটা হলো বর্গক্ষেত্রে 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 কেন্দ্রে বিভব কত। আমরা আগে ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে বর্গক্ষেত্রে কেন্দ্রের প্রাবল্য নির্ণয় করতে হয়। আজকে আমরা আসতে পারে হয়তো বর্গক্ষেত্রে কেন্দ্রের বিভব কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা আমাদের কোশ্চেন।
যে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব। এখন চলো বর্গক্ষেত্রের কেন্দ্র বলতে আমরা কি বুঝি? কেন্দ্র বলতে বুঝি এই কর্ণ দুটো যোগ করবা, এই কর্ণ দুটো যে পয়েন্টে থাকবে সেটাই হলো বর্গক্ষেত্রের কেন্দ্র। তো বিভব বের করার সময় বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে আশেপাশে যতটুকু চার্জ আছে সবগুলো চার্জের দূরত্ব জানতে হবে। তার মানে আমাকে ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, ও থেকে বি এর দূরত্ব, ও থেকে সি এর দূরত্ব এবং ও থেকে ডি এর দূরত্ব জানতে হবে। তো সেটা বের করার জন্য আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কোঅর্ডিনেট দৈর্ঘ্য বের করতে। তো কিভাবে কোঅর্ডিনেট দৈর্ঘ্য বের করবা? লিখবা AC সমান সমান BD। আমাদের বর্গক্ষেত্রে এই AC কর্ণ আর BD কর্ণ কি হবে? সমান হবে। আর বর্গক্ষেত্রে কর্ণের সূত্র হবে a√2, যেখানে এটা থেকে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। তো এখানে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কয় মিটার? 2 মিটার করে আছে। তাহলে আমি বলতে পারি এই জায়গায় 2√2। আচ্ছা, এখন এই 2√2 হলো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য যদি আমি অর্ধেক করি তাহলে এইটুকু দূরত্ব পাওয়া যাবে। এইটুকু দূরত্ব পাওয়া যাবে কারণ আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড দিতে পারে। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় দেখো AO সমান সমান OB সমান সমান OC সমান সমান OD। এর যদি আমরা ভাগ করে দাও, যদি আমরা ভাগ করে কত আসবে? শুধুমাত্র √2। তাহলে দেখো আমি এখন বের করতে পারলাম এটা থেকে দূরত্ব হবে √2, এটা থেকে দূরত্ব √2, এটা হবে √2 এবং এটা হবে কত? √2। আচ্ছা, এখন আমি বিভব বের করব। দেখো বিভব হলো একটি স্কেলার রাশি, এটা কোনো দিক থাকবে না, যেটা আমাদের স্কেলার রাশির কোনো দিক নেই। তাহলে দেখো আমাকে কিন্তু কেন্দ্রের বিভব বের করতে বলছে। এই কেন্দ্রের আশেপাশে চার্জ আছে কয়টা? চারটা চার্জ। এ বিন্দুতে 2 কুলম্ব, বি বিন্দুতে -6, সি বিন্দুতে 5 কুলম্ব, ডি বিন্দুতে 7 কুলম্ব। এই চারটা চার্জের জন্য চারটা বিভব বের করব, সেটাই হবে ও বিন্দুর বিভব। আমরা লিখতে পারি সুতরাং ও বিন্দুতে বিভব, ও বিন্দুতে বিভব, ও বিন্দুতে বিভব v ইকুয়ালস টু হবে va প্লাস vb প্লাস vc প্লাস dv। চারটা বিন্দুর বিভব বের করবে, সবগুলো যোগ করে দিলাম। এখানে কোনো দিকের হিসাব থাকবে না বা কোনো এখানে যোগ বিয়োগ কিছু করা লাগবে না। চার্জ যদি নেগেটিভ থাকে নেগেটিভ বসাতে হবে, সেগুলো আমি বসাতে পারতে। দেখো প্রথমে আসলে এই বিন্দুর জন্য বিভব বের করি। তো নরমালি আমরা বিভবের সূত্রটা কি জানি? বিভবের সূত্র হবে v ইকুয়ালস টু 9 into 10 to the power 9 into q divided by কত থাকে r। এটা হলো বিভবের সূত্র। আমি সেই সূত্রটি ফলো করতেছি। দেখো আবার 9 into 10 to the power 9 q divided by r। তাহলে বসাই দিই সেই সূত্রটা এখানে। তাহলে দেখো কি হবে যে 9 into 10 to the power 9 a বিন্দুর চার্জ, a বিন্দুর চার্জ 2, মানে লিখতে পারি কত 2, আর দূরত্ব কত? ও থেকে √2, মানে q ডিভাইডেড বাই r, মানে কত আসবে √2। এবার আসো বি বিন্দুর জন্য চিন্তা করি। তাহলে বি বিন্দুতে চার্জ আছে কত? -6। ওকে, তাহলে আমরা করি 9 into 10 to the power 9 -6, দূরত্ব কত? ও থেকে বি এর দূরত্ব √2, তাহলে 12 বাই √2 প্লাস ওই সি বিন্দুর জন্য বের করি 9 into 10 to the power 9, সি বিন্দুতে চার্জ আছে কত? 5 কুলম্ব, তাহলে লিখলাম এটা কত? 5, সি থেকে ওই দূরত্ব হলো √2, তাহলে দিলাম এটা √2 প্লাস এবার ডি বিন্দুর জন্য বিভব বের করব। ডি বিন্দুতে চার্জ আছে 7 কুলম্ব, 9 into 10 to the power 9, 7 divided by √2। এইভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে বিভব বের করবা। বিভব বের করে সবগুলোর মধ্যে যোগ। এখানে কোনো বিয়োগের প্রশ্ন আসবে না বা এখানে কোনো দিকের প্রশ্ন আসবে না। এখানে তার মধ্যবর্তী কোনো কোণ থাকবে না। সিম্পল ভাবে সেটা বের করা হবে। তাহলে আমি এখানে দেখো a বিন্দুর জন্য বিভব বের করলাম, b বিন্দুর জন্য, c বিন্দুর জন্য, d বিন্দুর জন্য, সবগুলো একসাথে যোগ করে দিলাম। সব কিছু জিনিস কমন নিতে পারি। যে ডাইরেক্ট ভাবে নিতে পারো, কমন তো হয়ে গেল 9 into 10 to the power 9 আর সবকিছু দেখো √2 করে আছে। তাই যদি লিখতে পারি 9 into 10 to the power 9 divided by √2। এই ডাটা আমি কমন নিতে পারি। যদি আমি কমন নিই তাহলে আসবে এরকম 2 প্লাস, সরি এর প্লাস হবে না, এই প্লাস আর 4 টা ছিল মাইনাস, তো প্লাস এ মাইনাস এর কত? -6 প্লাস দেখো কত আসবে 5 প্লাস দেখো কত 7। ঠিক আছে, এই হলো আমি কমন হয়। এখন তুমি এটা ক্যালকুলেশন করতে পারো যে 2 5 7 7 7 14 14 থেকে 6 চলে গেলে থাকে কত? 8। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন দেখো সমান সমান দিয়ে আসতে পারে 9 into 10 to the power 9 by √2, আর এটা হবে তোমার 8।
তাহলে √2 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি 2 * 4 তার মানে √2 4 √2 436 আমরা 34 √2 10 টু দি পাওয়ার 9 এত ভোল্ট বিভবের একক মনে রাখবা কি ভোল্ট আচ্ছা এটাই হলো তোমার কেন্দ্রে বিভব আশা করি সবাই অঙ্কটা ধরতে পারছো এরকম করে তোমার বর্গক্ষেত্র থাকতে পারে আয়তক্ষেত্র থাকতে পারে ত্রিভুজ থাকতে পারে যে কোনো স্ট্রাকচারে বা যে কোনো শেপে থাকতে পারে থাকুক না কোনো সমস্যা নেই তোমার মেইন সূত্রটা মনে রাখবা যে বিভবের বেলায় মেইন একটাই সূত্র সেটা হবে v = 9 * 10 to the power 9 এবার v = 9 * 10 to the power 9 q divided by r এটা হচ্ছে তোমার বিভবের মেইন সূত্র এটা মাথায় সবাই মুখস্থ করে রাখবে যে বিভব v = 9 * 10 to the power 9 q divided by r q টা হলো চার্জ r টা হলো দূরত্ব যে বিন্দুতে তুমি বিভব বের করবা সেই বিন্দু থেকে চার্জের দূরত্ব এই অঙ্কে আমাকে বলছিল যে কেন্দ্রের বিভব কত মানে কেন্দ্র থেকে চার্জের দূরত্ব কত √2 তাই আমার আর মান হবে √2 আর চার্জটা একটু এগুলো যদি করো চার্জের মান এগুলো হচ্ছে 2 কুলম্ব তাহলে চার্জ হিসাবে 2 যদি বলতো বিন্দুতে চার্জ কত -6 তাহলে বিন্দুতে চার্জ বসাবো কত q জায়গায় -6 এবং যতগুলা চার্জ থাকবে 100টা পর্যন্ত যতগুলা চার্জ থাকবে সবগুলা চার্জের জন্য বিভব বের করবা এবং বের করে তোমরা কি করবা সবগুলো যোগ করে দিবা পজিটিভ থাকলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকলে নেগেটিভ চার্জ ঠিক আছে তো এই হলো তোমাদের বিভবের টাইপ 1 এর অঙ্ক তো নেক্সট ক্লাসে আমরা বিভবের টাইপ 2 এর কিছু ম্যাথ দেখব সেই বিভবের টাইপ 2 এর যে ম্যাথটা দেখতে চাই সেটা আমরা প্রশ্ন লিখে রাখবো সেই প্রশ্ন থেকে আমি টাইপ 2 এর ম্যাথটা দেখাচ্ছি এখানে হবে যে প্রশ্ন বলা থাকতে পারে যে কেন্দ্রে বিভব শূন্য হলে কেন্দ্রে বিভব শূন্য হলে বিবিন্দুতে কত মানের চার্জ স্থাপন করতে হবে যদি কেন্দ্রে বিভব শূন্য পেতে চাও বা আমার শূন্য পাইতেই হবে শূন্য দেওয়া আছে যে কেন্দ্রে বিভব এটা করে যে বের করলাম সেই কেন্দ্রে বিভব শূন্য হলে এই বিবিন্দুতে কত মানের চার্জ রাখতে হবে তো বিন্দু দেখা আছে কত -6 কুলম্ব এটা বাদ দিব বাদ দিলে নতুন একটা চার্জের মানটা বের করব তো যাই হোক এখানে তোমাকে বিবিন্দু কথা বলতে পারে সি বিন্দু কথা বলতে পারে ডি বিন্দু কথা বলতে পারে যে কোনো বিন্দু কথা বলতে পারে সেটা কোনো ফ্যাক্টর না তোমাকে ম্যাথটা যদি বুঝতে পারো যে কোনো বিন্দুতেই চার্জের মানটা বসাই করতে পারো তো কেন্দ্রে বিভব শূন্য হলে বিবিন্দুতে কত মানের চার্জ স্থাপন করতে হবে এই ম্যাথটা আমরা তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো তোমাদের দিয়ে রাখবো বাসায় ট্রাই করবা নিজেরা যদি পারো তাহলে ভালো না পারলে আমি পড়াবো এগুলো খুব ইম্পর্টেন্ট তো বিভবের ক্ষেত্রে তোমাদের মাস মনে রাখতে সূত্রটা মনে রাখতে হবে বিভবের সূত্রটা মনে রাখবা আর তোমাদের যে দুই টাইপের অঙ্ক করাচ্ছি সেই দুই টাইপের ম্যাথটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা তো সেই অনুসারে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ